জি 24 ঘন্টায় জ্যাকলেবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা 5। গরু কয়লার পর এবার বালি নিয়েও হাত ধুয়ে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 26-এর ভোটের আগে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় এজেন্সি। এই রাজ্য সহ 5টি রাজ্যের 22 জায়গায় তল্লাশি অভিযান, রাজ্যের 12টি জায়গায় ইডির অভিযান। উঠে আসছে বালি খাদান ব্যবসায়ী অরুণ সারাফের নাম। সোমবার 7 সকাল থেকে শুরু হয় ইডির অভিযান। একটি দুটি নয়, রাজ্যের 12 জায়গায় এজেন্সির একযোগে অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে জাল ছড়িয়ে আছে একটি বালি পাচার চক্রের। সেই বালি পাচার চক্র কে পরিচালনা করতেন এ বিষয়ে মোটের উপর নিশ্চিত হয়েছে ইডি আধিকারিকরা। অরুণ সরাফ নামে ওই ব্যবসায়ীর একাধিক ঘনিষ্ঠের বাড়িতে এই রাজ্যের কমপক্ষে 12 থেকে 14টি জায়গায় একদম 7 সকালে একযোগে ইডির বড়সড় তল্লাশি অভিযান, যার মধ্যে রয়েছে কলকাতার একাধিক ঠিকানা এবং ঝাড়গ্রামের একাধিক ঠিকানা। যে 12টি জায়গায় ইডি তল্লাশি চালিয়েছে তার মধ্যে 3টি জায়গা খুবই তাৎপর্যপূর্ণ। রিজেন্ট কলোনিতে বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েডের বাড়ি। গোপীবল্লভপুরে জাহিরুল আলী নামে একজন এনভিএফ কর্মীর বাড়ি। উদ্ধার 12 লক্ষ টাকার নগদ। এই ব্যক্তি এনভিএফ এর কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন বলে ইডি সূত্র খবর। এছাড়াও রয়েছে বেহালার শখের বাজারের অরুণ সারাফ নামে এক খাদান ব্যবসায়ীর অফিস। কে অরুণ সারাফ? ইডি সূত্রে খবর, অরুণ প্রভাবশালী ব্যবসায়ী, মূলত মাইনিং বা খনিজ শিল্পের ব্যবসা। রাজ্য জুড়ে অবৈধ বালি খাদান মামলায় আগেও কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে মাইনিং সহ 20টি কোম্পানির কর্ণধার। অসামরিক উড়ান, নির্মাণ, ইস্পাত, সিমেন্ট, বায়োটেকনোলজি, বিপণন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী। সংস্থার শেয়ার পরিবারের আরও অন্তত 23 জনের নামে ভাগ রয়েছে। সুবর্ণরেখা, অজয়, দামোদর সহ বিভিন্ন নদীর বালি সম্পূর্ণ বেআইনিভাবে চুরি করে তা পাচারের বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করা হয়েছে। সেই টাকাটা ঘুরপথে কার কাছে গেছে, শেষ পর্যন্ত আলটিমেট বেনিফিশিয়ারি কে, এই আর্থিক দুর্নীতির তদন্তে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছেন এবং একযোগে তল্লাশির মাধ্যমে এই গোটা যে চক্র তার আর্থিক দুর্নীতির বিষয়টা সামনে আসবে বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, বালির বৈধ খাদানে বালি তোলার সীমা নির্দিষ্ট। পরিমাণের থেকে 10 গুণ বেশি বালি বেআইনিভাবে তোলা হতো। বালি পাচারের টাকা ভুয়ো কোম্পানি খুলে পাচার হতো বলে ইডি সূত্রে খবর। 26-এর ভোটের আগে বালি নিয়ে ইডির এই তৎপরতাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। প্রশ্ন উঠছে, এই অভিযানে কি নতুন করে অস্বস্তিতে পড়তে চলেছে শাসক নেতৃত্ব? অরুণ সারাফদের সূত্র ধরে ফের কোনো রাঘব বোয়ালের কাছে পৌঁছবে এজেন্সি? অয়ন ঘোষাল ও সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, সেই 24 ঘন্টা। বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, তবে আমি শুরুতে যাব তৃণমূলের সুদীপ রাহার কাছে। সুদীপ, বালি চুরির টাকা বিমায় মানে যত দিন যায় তো এক একটা নতুন নতুন তথ্য উঠে আছে। এই নেটওয়ার্ক চলছে, পুলিশ প্রশাসন কিছুই জানতে পারে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার এই বালি চুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন, ধরপাকড় হয়েছে, তারপরেও কিভাবে এসব? দেখুন, আমি প্রথমেই বলবো যে এই বালি খাদান থেকে টাকা তোলা, কয়লা পাচার করা যাবতীয় ক্ষেত্রে অভিযুক্ত বিজেপি। 2021 সালের মার্চ মাসে দুর্গাপুরে কয়লা পাচারের মামলায় যিনি গ্রেপ্তার হয়েছিলেন তার নাম রাজেশ ঝা। প্রধানমন্ত্রী যখন বাংলায় আসেন, অমিত শাহ যখন বাংলায় আসে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা যখন বাংলায় আসে, তখন বিমানবন্দরে বিজেপির নেতাদের রিসিভ করবার দায়িত্বে থাকেন এই রাজেশ ঝা। সিআইডি অভিযোগ করেছিল যে অবৈধ কয়লা পাচারে এরা জড়িত, আর বিজেপি তখন তাকে গলার মালা করে একেবারে সংবর্ধনা দিয়ে বিজেপির অভ্যর্থনা কমিটিতে রেখে দিয়েছে। 2024 সালে উত্তরপ্রদেশের বান্দা, ভুলে গেলে চলবে না, বিজেপির বিধায়ক প্রকাশ দ্বিবেদী, এসডিএম যখন অমিত শুক্লার 2টো বালি বোঝাই ট্রাক আটক করলো, তখন বিজেপির বিধায়ক নিজে চলে গেলেন সেই ট্রাক ছাড়াতে। অন্যদিকে আমি আপনাদের বলবো, এই কয়লা বালি নিয়ে যে অভিযোগ বিজেপি তৃণমূলের দিকে করে, আসল যদি সিবিআই তদন্ত ঠিকভাবে হয়, ইডি তদন্ত ঠিকভাবে হয়, দেখবেন অধিকাংশ, শুধু বাংলার নয়, বাংলার পাশাপাশি থাকা রাজ্যগুলোর বিজেপির নেতারা, কেন্দ্রের নেতারা, তারা সবাই জড়িত আছেন। সুতরাং বিজেপির থেকে আমরা এসব শুনবো না। এখন নির্বাচন আসছে, কিছু মামলায় তো আবার তৃণমূল কংগ্রেসকে ব্যতিব্যস্ত করতে হবে।
না আবার তো কিন্তু CBI সুদীপ এই যে হবে। অরুণ সরাফ, সঞ্জীব বয়েড, তারপরে জাহিরুল আলী, এরা কারা? তদন্ত করুক না, যারা আজকে এই বাড়ি পর্যন্ত গেছে, গিয়ে এত কিছু করেছে, তারা তদন্তটা শেষ করুক। তারা তদন্তটা শেষ করে তাদের যারা মাথা আছে তাদেরকে গ্রেফতার করুক। আমরা তো কাউকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু আমরা বলছি রাজেশ ঝাড় কি হবে, তার উত্তর বিজেপির প্রতিনিধি দিক। না কিন্তু সুদীপ একটা বিষয় রাজ্যের বিরোধী দল বিজেপি, তোমার অভিযোগ যদি আমি মেনে নিই, রাজ্যের বিরোধী দলের ছত্রছায়ায় এই বালি পাচারের রমরমা, এটা কিন্তু পুলিশের বিরুদ্ধেও কিন্তু একটা বড় মানে অস্বস্তিকর বিষয় না? মানে তোমরা শাসক হোক প্রশাসন হোক কিছু করতে পারছো না। কয়লা পাহারা দেয় কে? সিআইএসএফ। দায় কার? বর্ডার থেকে গরু পাচারের দায় কার? বিএসএফ এর। আমরা তো শান্তনু ঠাকুরের স্লিপ দেখিয়ে দিয়েছি। ভোট এলে গোমাতার আদর্শ সন্তান, আর ভোটের পরে মতুয়াদের নামে যিনি রাজনীতি করেন সেই শান্তনু ঠাকুর নিজে স্লিপ করে বাংলাদেশে বিফ পাচার করছেন, মানে বিফের ব্যবসার জন্য অ্যালাউ করছেন। কেন হবে? কেন হবে? বিজেপি এই উত্তরটা আগে প্রকাশ্যে দিক। আচ্ছা, তাদের নেতারা গরু নিয়ে ব্যবসা করে কি করে না, আচ্ছা, কয়লা নিয়ে ব্যবসা করে কি করে না। আসলে বাংলা একটা কথা আছে, বাঙালিদের খুব প্রযোজ্য একটা কথা, যে চোরের মার বড় গলা। তো যারা চোর তাদের বড় গলা করে কথা বলবে। এই আজকে যে এফআইআর ভিত্তিতে আজকে যে তদন্ত ইডি শুরু করেছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের দায়ের করা এফআইআর। এবং আজকে তুমি সভ্য বলো যে এমন একটা কোনো ডিপার্টমেন্ট, কোনো একটা জায়গা যেখানে দুর্নীতি নেই। আর আমার ছোট ভাই কী সব বলছিল, কারণ হাসি পায় না, এই যে কী সব নাম টাম বলছিল। আচ্ছা, পুলিশটা কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আছেন নাকি? ওটাও কালীঘাটে ভাইপোকে দিয়ে দিয়েছে। আশ্চর্য হয়ে যাই আমরা, যে আমরা সবাই জানি যে স্টেট ইজ ল অ্যান্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট। তো এরা যদি তারা যেটা কথা বলছে, তাদের কাছে যদি প্রমাণ থাকে, সে প্রমাণটা নিয়ে তারা কেন, সে যেই হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, তা কেন ব্যবস্থা নিচ্ছে না? তার কারণ হচ্ছে আজকে দেখা সভ্য, উনি যে চুরি করেছেন, এর আগে ববি হাকিম বলেছে যে চাকরি টাকরির যে বিক্রি হয়েছে ক্যাবিনেট ডিসিশনে হয়েছে, কোনো কিছু পার্থ চ্যাটার্জি একা করেনি, এবং সেটা 100% প্রকাশিত হয়ে গেছে। প্রকাশিত সত্য যে তৃণমূল চুরি করেছে, চাকরি বেঁচেছে, এবং তৃণমূল কয়লা চোর, বালি চোর, গরু চোর, সেটা প্রমাণিত সত্য, কাউকে কিছু বলতে হবে না। এবং কথাটা হচ্ছে আজকে ভাই যেটা বলছে না, যে কোনো লোকজন তার সাথে কোনো পার্টির যোগাযোগ থাকতে পারে, তা তাদের পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? কী কারণে ব্যবস্থা নিচ্ছে না? এবং এই যে আজকে তোমাকে আমি নাম ধরে বলছি, অরুণ সরফ থেকে শুরু করে যেই সব নামগুলো আসছে, তারা তুমি কিছুদিন তদন্ত চলার পরেই তুমি দেখতে পাবে তাদের সাথে ডাইরেক্টলি কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জি রোড মমতা ব্যানার্জির ঘরের সম্পর্ক আছে, ঘরের সাথে সম্পর্ক আছে তাদের। মমতা ব্যানার্জির ভাই থেকে শুরু করে, ভাইপো থেকে শুরু করে সবাই এদের সাথে তোমার কোনো না কোনো কানেকশান আছে, এবং ছবি আছে একাধিক। তো সুতরাং দেখুন, আজকে একটা জায়গা কোনো কিছু তো বাদ রাখেনি, মানে বাঙালির অসুবিধা থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়েও গতকাল দেখলাম, আরে বিরোধী দল, বললাম না, বিরোধী দল বা বিজেপির বিরোধিতা করতে 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 এরা কখন সংবিধান বিরোধী হয়ে যায়, কখন ভারতবর্ষের বিরোধিতা করে, কখন সেনাবাহিনীর বিরোধিতা করে। আর আজকে বিশ্বকবি, বাঙালির সবচেয়ে বড় গর্ব, যিনি আমাদের রাষ্ট্রীয় গীত থেকে শুরু করে সবটা দিয়েছেন, যিনি নোবেল পেয়েছেন, বাঙালির গর্বিত যিনি পুরুষ, তার এফিজি পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। এই তো হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস না, এটা হচ্ছে তোলা নেওয়া একটা পার্টি, এরা প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি, এরা টাকা ছাড়া কিচ্ছু করে না। তো টাকা নেয়, এবং তাদের যে মেন চেয়ারম্যান তার নাম মমতা ব্যানার্জি, আর এমডি হচ্ছে অভিষেক ব্যানার্জি, আর এই যত পুলিশ এসপিরা হচ্ছে না, এসপিগুলো হচ্ছে একটা ব্লকের প্রেসিডেন্ট, এছাড়া কিচ্ছু না। আসলে কি বলতো, তোমার বাঙালির যে অস্মিতার কথা আজকে যে শোনা যাচ্ছে না, যে বাঙালিকে ভুল উন্ডিত করেছে একমাত্র এই দল। এর আগে প্রচুর তোমার রাজনীতি দল এই রাজ্যে তোমার শাসন ক্ষমতা করেছে, কিন্তু বাঙালিকে একদম মানে পদলেহন করে একদম শেষ করে দিয়েছে। বাঙালির মান ইজ্জত কিছু থাকছে না, অন্য জায়গায় মুখ দেখানোর জায়গা নেই, সেটা কিন্তু এই দলটা করেছে। উত্তর নেই সুদীপ। বলছি, বাঙালির মান ইজ্জত নিয়ে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এত বড় বড় কথা বলছে, কেন জ্বালিয়েছো ভাই? কেন জ্বালিয়ে দিলে? তুমি তো ছাত্র নেতা, তুমি বলেছো কোনো বিপত্তি আছে না, সভ্যটা মানা যাবে না। রবীন্দ্রনাথকে জ্বালিয়ে দিচ্ছে, এরা বাংলার কথা বলে,
প্রীতম, তুমি সুদীপ এটাকে বলো, কন্ডেম করো ভাই, কন্ডেম করো। আসবো। না না, আমি বলছি রবীন্দ্রনাথকে নিয়ে এরা না, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, আগে বলো কন্ডেম করো, তারপর তো অন্যান্য কথা। মুশকিল। এ ভাই হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলছেন, আমি প্রকাশ্যে আপনাদের জি 24 ঘন্টার মাধ্যমে বলছি যে তৃণমূল কংগ্রেসের যদি কেউ রবীন্দ্রনাথের এই প্রতিকৃতি জ্বালিয়ে থাকে, আমি আপনাকে বলছি আমরা দলীয়ভাবে তার যদি কোনো পদাধিকার থেকে থাকে তাকে বহিষ্কার করব তৃণমূল কংগ্রেস থেকে। কিন্তু বিজেপির প্রতিনিধি এখানে বলুন যে উত্তরপ্রদেশে সিলেবাস থেকে রবীন্দ্রনাথের কবিতা বাদ দেওয়ার জন্য উনি সেই ঘটনাকে নিন্দা জানাচ্ছেন। এখানে তো একটা তৃণমূল ছাত্র পরিষদের কেউ চেনে না, নাম জানে না, তার কাছ থেকে ঘটনাটা ঘটেছে, আমরা নিন্দা করছি এবং দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি। আরে আপনাদের রাজ্যের বিরোধী দলনেতার যাকে রাজনৈতিক বাবা বলেন যে আমরা সব মোদির বাচ্চা, সেই ডবল ইঞ্জিনের মোদির সরকারের, যোগীর সরকারের জায়গায় উত্তরপ্রদেশে পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হয়। আপনারা এই আপনাদের দল ক্ষমতায় আসবার পরে সেলুলার জেলে যত বাঙালি শহীদ ছিল সেই বাঙালি নামগুলোকে মুছতে শুরু করেছেন। বাঙালি হিসেবে কোনোদিন নিন্দা করেছেন? যদিও আপনি আজকে ইস্যু ডাইভার্ট করবার জন্য আজকে বিষয়টা বললেন বলে আমি এই বিষয়ের অবতারণা করলাম। আমার প্রশ্ন খুব স্পেসিফিক, তৃণমূল আমার প্রশ্ন খুব স্পেসিফিক। রাজেশ ঝায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর কি সম্পর্ক? রাজেশ ঝারা কেন কেন্দ্রের বিজেপির নেতারা এলেই রাজেশ ঝাকে সব জায়গায় দেখা যায়? কোন রাজেশ ঝা? যে রাজেশ ঝা কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত। তা আপনারা কয়লা মাফিয়াদের নিয়ে ঘুরবেন? আমি তো প্রকাশ্যে প্রথমেই বললাম যে কয়লা পাহারা দেওয়ার দায়িত্ব সিআইএসএফ এর। গরু যদি যাতে পাচার না হয় তার দায়িত্ব বর্ডারের, বিএসএফ এর। আচ্ছা। আপনার জাহাজ প্রতিমন্ত্রীকে বলুন সারা বছর গোমাতার সন্তান বলে তারপরে গরুকে নিয়ে ব্যবসা না করতে। প্রকাশ্যে বিরোধিতা করুন, করতে পারবেন, হিম্মত আছে। আচ্ছা সুদীপ, আমি দুজনকে দুটো প্রশ্ন করবো, দুজনে স্পেসিফিক উত্তর দেবে। প্রথমে সুদীপের প্রশ্ন প্রীতমের কাছে যে রাজেশ ঝায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী কি সম্পর্ক, তারপরে প্রীতমের প্রশ্ন অরুণ সরাফের সঙ্গে কালীঘাটের কি সম্পর্ক, সুদীপ বলবে। প্রথমে প্রীতম, তারপর সুদীপ। প্রীতম, দেখো আজকে আমি তো বললাম যে ওনাদের কাছে যদি কোনো রকম কোনো প্রুফ থাকে 100% ইমিডিয়েটলি, যদি আমার সম্বন্ধে কোনো প্রুফ থাকে ইমিডিয়েটলি ব্যবস্থা না হোক। আরে পুলিশটা তো মমতা ব্যানার্জি, পুলিশটা তো কালীঘাটে শুধু খিচুড়ি দেওয়ার জন্য নয়, পুলিশটা তো শুধু মমতা ব্যানার্জি জুতো পরিষ্কার দেওয়ার জন্য নয়, পুলিশকে তো আজকে মানিজ্য সব ডুবিয়ে দিয়েছে। যে পুলিশটা কিসের জন্য আছে? খিচুড়ি দেবে এবং ভাইপো বাবু যখন কোনো সভা করতে যাবে তার 2000 পুলিশ দিয়ে তার সিকিউরিটি দেওয়া, এটা কোনো মানে হয়? তো পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? যদি এই যে উনি তো বললেন একজনকে মাফিয়া টাফিয়া বলে দিলেন, যদি এরকম থাকে উনি তো বলে দিলেন, উনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? যার নাম বলে যদি থাকে না সুতরাং এইসব তোমার এখানে কথা বলা আর কাজ করা আসলে কি বলতো, আসলে মনে হয় কালীঘাট এবং ক্যামাক্সিটে দুটো জায়গায় ব্যাকট্যাগ পৌঁছে দেওয়া হয়, সেই জন্য এখানে এসে এটা কথা বলে, এছাড়া কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পারেন আপনার হাম্পিং ডাম্পিং কে জিজ্ঞেস করুন। আরে বাবা, পুলিশটা কি তোমার ভারতীয় জনতা পার্টির এখন সরকার হয়নি, আর 6-7 মাসের মধ্যে হয়ে যাবে, তারপর আমরা ব্যবস্থা নেবো। কিন্তু আপাতত তো এখনো মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি আমাদের পুলিশ মন্ত্রী, মমতা ব্যানার্জি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি এই চাকরিগুলো চুরি করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আছে। মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি তো মমতা ব্যানার্জির দলের সকল ছাত্র নেতা, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কেন আপনি মমতা ব্যানার্জি চিঠি লিখে বলুন, যেমন সভ্য কীর্তি আজাদ বলে যে ব্যক্তি ওনারা তোমার এমপি করেছে, তিনি একটা চিঠি দিয়েছিলেন এই দল চাপ দিয়ে সে চিঠি উদ্যোগ করে। আমি তো প্রশ্ন জবাব দিলাম, এবার আমার প্রশ্ন জবাব মিস্টার অরুণ সরাফের সাথে নাম ধরে বলছি, যোগাযোগ আছে কার্তিক ব্যানার্জির সাথে, এই অরুণ সরাফের যোগাযোগ আছে ডিরেক্টলি। আচ্ছা উত্তর দিতে দাও, ঠিক আছে উত্তর দিতে দাও। ছবি দেখিয়ে প্রকাশ্যে আনুন। সুদীপ
আমরা বহুবার প্রকাশ্যে এনেছি, আমরা নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের গোচরে এনেছি, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। সুদীপ রাহা না হয় কালীঘাটের চটি পরিষ্কার করে, আপনি তো হাম্পিং ডাম্পিং এর গাড়িতে ঘুরে বেড়ান, তা হাম্পিং ডাম্পিং কে একটু জিজ্ঞেস করুন না, হাম্পিং ডাম্পিং অধিকারীকে জিজ্ঞেস করুন রাজেশ ঝা কত করে আমার কোনো দেয়। আপত্তি নেই, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ অসস্তম্ভ এমব্লেম লাগিয়ে যদি চুরি পরিষ্কার করা হয় তাতে ভারতীয় নাগরিক হিসাবে আমার আপত্তি আছে এবং প্রত্যেকের আপত্তি আছে। সে পুলিশ যদি উইথি পরে সেখানে গিয়ে বাড়িতে খিচুড়ি বিতরণ করে তাতে আপত্তি আছে। আচ্ছা, অরুণ সরফের উত্তরটা নেই। সুদীপ নির্দিষ্টভাবে অরুণ সরফ, আপনার সিআইএসএফ কি করছে? সুদীপ, অরুণ সরফ, বিএসএফ কি করছে? আপনার সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এর দায়িত্ব নয়? সুদীপ, সাথে কি সম্পর্ক? হঠাৎ আত্মনির্ভর হয়ে গেল নিরানব্বই, কিভাবে হলো? কিভাবে একটা ব্র্যান্ড লাইসেন্স দিল? এই এমবিআই ডিপার্টমেন্টটা যে পরিবহন মন্ত্রী উনি কি করছেন? লিপস্টিক লাগে ঘুরে বেড়ান নাকি? আমরা তো গ্রেফতার করেছিলাম। কবে কোন বালি চোরকে গ্রেফতার করেছো? কবে কোন কয়লা চোরকে গ্রেফতার করেছো? তোমার রাজেশ ঝাকে সিআইডি লিপসন মাউস কি করে লিপসন মাউস তোমার লজ্জা লাগে না? যে একটা তোমরা যাদের কথা বলো তার অলরেডি 10 কোটি টাকার আচ্ছা প্রীতম, সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। উত্তরটা নেই। সুদীপ বলো। রাজেশ ঝাকে গ্রেফতার করেছিল সিআইডি, যেই সিআইডি গ্রেফতার করেছে হাম্পিং ডাম্পিং ওকে কোলে তুলে দিয়েছে। আমরা রাজেশ যা হয়ে যাবে, এবারে সরফের দিকে আসি আমরা। হ্যাঁ, সরফের ছবি দেখাক না, ওরা একজন তৃণমূলের নেতার সাথে ছবি দেখাক, আমরা ক্লারিফিকেশন দেবো। দেখাক ছবি। আমি তো হাম্পিং ডাম্পিং এর সাথে ছবি দেবে তো আচ্ছা, তারপর তো মেনে নিলে ছবি মানে হচ্ছে চুরি করার লাইসেন্স এবং সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল এটাকে এস্টাবলিশ করে দিয়েছে। ছবি দেখিয়ে টাকা তোলে। এই আমি রাজেশ ঝায়ের সঙ্গে হাম্পিং ডাম্পিং এর ছবি দেখিয়ে দেব। ট্রান্সপোর্ট মিনিস্টার বলে একটা মন্ত্রী আছে, তার আন্ডারে এমবিআই, তার আন্ডারে থেকে ফিরে গিয়ে তোমার ওভারলোড গাড়িগুলো চলছে কি করে? তোমার হাম্পিং ডাম্পিং কে জিজ্ঞেস করো চেষ্টা করছে কি করে এই বালিগুলো 24 ঘন্টা থেকে ফিরে গিয়ে তোমার হাম্পিং ডাম্পিং একটা ফোন করো। যতটা পুলিশের গাড়ি একজনকে চাপা দিয়ে মেরে দিল। আমার সময় সুদীপ বলে নাও তুমি, তারপর প্রীতমের কাছে। সুদীপ না কি বলছে? গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছিল এই হাম্পিং ডাম্পিং যাকে পূর্ব মেদিনীপুরে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছিল 140 ওভার স্পিডিং, আজ পর্যন্ত বিচার হয়নি। হাম্পিং ডাম্পিং এর গাড়ির তলায় মারা গেছে। উনি তো হাম্পিং ডাম্পিং এর গাড়িতে ঘোরেন। হাম্পিং ডাম্পিং কে জিজ্ঞেস করুন, পূর্ব মেদিনীপুরে তার গাড়ির চাকার তলায় পিষে মারা গেছে, আজ পর্যন্ত বিচার পায়নি, পরিবারটা কাঁদছে এখনো। তৃণমূলের দিকে আঙুল তোলার আগে দেখুন 4টে আঙুল নিজেদের দিকে আছে। অরুণ সারাফকে গ্রেপ্তার করুন না, আজকেই গ্রেপ্তার করুন। কিসের আপত্তি? আমাদের কোনো আপত্তি নেই, রাহুল ঝার বিরুদ্ধে ব্যবস্থা নিন, আপনাদের রাকেশ ঝার বিরুদ্ধে ব্যবস্থা নিন। সিআইডি গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, আর আপনার হাম্পিং ডাম্পিং অধিকারী কোলে তুলে নেবে, হয় নাকি? এই আচ্ছা সভ্য, ওর যে ভাই যে কথাটা তো বলছে তার মানে কি যে পুলিশ সিআইডি এরা সবাই মানে উনি কাকে বলছেন তাকে খুব ভয়টয় করে নাকি? যে চোরেদের তোমার যে কেউ একটা আশ্রয় দিয়ে দিল এবং পুলিশ এখানে ব্যাকআউট করলো, এরকম কি ব্যাপারটা তো সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে আজকে তুমি বলো না, তুমি পুরো পশ্চিমবঙ্গের একটা ডিপার্টমেন্ট, একটা জায়গা, তুমি ভাবো যেখানে গাড়ি কারখানা হচ্ছে সেখানে টোটো কারখানা এরা মানে বিশালভাবে প্রচার করছে। মানে আজকে পশ্চিমবঙ্গ কোথায় নিয়ে গেছে? একটা জায়গা, তুমি একটা জায়গা বলো, ছাত্রনেতা তারা গ্যাংরেপ করে দিচ্ছে, ছাত্রনেতাতে সে তোমার প্রফেসরদের পিটিয়ে দিচ্ছে, ছাত্রনেতা সে গিয়ে রবীন্দ্রনাথকে জ্বালিয়ে দিচ্ছে। তো সুতরাং এই যে ঘটনা তারা কারা? তো সুতরাং তারা হচ্ছে এদের বদন শুধু ভোট চুরি করার জন্য, ভোট লুট করার জন্য, তোলা তুলে দেওয়ার জন্য যিনি এই রেজিমেন্টটা তৈরি করেছেন তার নাম মমতা ব্যানার্জি, এবং তিনি যে চুরি করেছেন চোরের রানী মমতা ব্যানার্জি প্রমাণিত সত্য। তার কারণ হচ্ছে ওনারা যাদের থেকে টাকা নিয়ে চুরি করে দিয়েছেন সেটা আজকে প্রকাশিত হয়ে গেছে। আজকে ওনার যে এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এমবিআই সে তোমার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকে পুলিশের মাধ্যমে শুধু টাকা তোলে, এছাড়া কিছু করে না। এটা আজকে যদি পশ্চিমবঙ্গে যে জায়গায় যে রসদলে নিয়ে গেছে এই তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেটা আজকে বাংলার মানুষ 2026 জবাব দিতে চলেছে। ভয় পেয়ে গিয়ে
কাউকে ছাড়ছে না। আমার শেষ সময় পর্যন্ত একদম শেষ। ভারত, অনেক ধন্যবাদ ভারতীয় প্রীতম। সেনাবাহিনী সুদীপ, অনেক সবাইকে- ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।